ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে নজর রাখবো, এবার আরো বিপদে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা করলো সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা এই মামলায় কি কাস্টোডিয়াল ট্রায়াল চাইছে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আবগারি দুর্নীতি মামলাতে ইতিমধ্যে সিবিআই চার্জশিট লোয়ার কোর্টে জমা দিয়েছে। মূলত চার্জশিট যে লোয়ার কোর্টেই চার্জশিট জমা দেয় এবং সিবিআই যে বিশেষ আদালত থাকে সেই আদালতেই চার্জশিট জমা দিতে হয়। তারপর সেই চার্জশিট কেউ চ্যালেঞ্জ করে সেটাকে হাইকোর্ট বা উচ্চ আদালতে নিয়ে যেতে পারে, সেটা আলাদা সাবজেক্ট। মূলত 90 দিনের মধ্যে যে চার্জশিটটা জমা দিতে হয় অ্যারেস্ট করার পরে, সেই 90 দিনের মধ্যে কিন্তু সিবিআই চার্জশিট জমা দিয়ে দিল। এবার প্রশ্ন হচ্ছে যে এটা সাপ্লিমেন্টারি চার্জশিট না তোমার একদম ফুল এন্ড ফাইনাল চার্জশিট। আর এটা আইনজ্ঞদের মতে এই মুহূর্তে হয়তো সিবিআই যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা হয়তো ফুল চার্জশিট জমা দেবেন না, কারণ যেহেতু লার্জেস্ট একটা মামলা এবং ভিভিআইপিরা সমস্ত রয়েছে এই মামলাতে। আরো একজন মুখ্যমন্ত্রীর মেয়ে, তিনিও এই মামলাতে জেলে রয়েছেন। বেশ কয়েকজন আপের বড় বড় নেতা তারা জেলে রয়েছেন, কতজন আধিকারিক জেলে রয়েছেন। সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে কিন্তু মামলাটা অন্যদিকে করতেই পারে। তাই সিবিআই হয়তো আইন বাঁচাতে বিষয়টাকে সাপ্লিমেন্টারি চার্জশিট হিসেবে দিয়ে রাখবে এবং সেই ক্ষেত্রে আদালতে বলবে যে তদন্ত করতে গিয়ে যদি আর কোনো কিছু সামনে আসে বা মামলা যদি নিয়ম অনুযায়ী মামলা হচ্ছে চার্জশিট জমা পড়ার পরেই কিন্তু মামলা এরপর হচ্ছে ট্রায়ালে চলে আসবে। ট্রায়ালে মামলা চলে আসার পর যদি বিগেস্ট কোনো মানে এই মামলার অগ্রগতি হয়, সেই ক্ষেত্রে সিবিআই কি করতে পারে, আরো একবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই পারে বড় মামলার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আইনত কোনো বাধা নেই। তাই আইন বাঁচাতেই হয়তো তারা বলে দেবে যে এই মামলার চার্জশিট দেওয়া হলো এবং যদি কোনো দেখা যায় যে বিগেস্ট কোনো অভিযুক্ত বা বড় কোনো দিক আছে, সেই মামলাটা এখন তদন্ত করতে বেরিয়ে এসছে, তখন হয়তো আরো একবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে। তবে এই চার্জশিট দেওয়ার পরেই কিন্তু মামলাটা কিন্তু ট্রায়ালে আসার কিন্তু যেভাবে চার্জশিটের পাতা পড়েছে এবং যে ধারা যেগুলো চার্জশিটে উল্লেখ করা হয়েছে সরাসরি তাকে অভিযুক্ত করা হয়েছে, সেই জায়গাতে কিন্তু এই মামলা কিন্তু এবার ট্রায়ালে চলে আসতে পারে। যদি মামলা বিচারপতি ট্রায়ালে চলে আসে, এখন এটা নির্ভর করবেন সেই আদালতের মাননীয় বিচারকের উপর। তিনি যদি চায় এবং তার যে অরবিন্দ কেজরিওয়ালের যারা আইনজীবী আছে তারা যদি মামলাটা ট্রায়ালে নিয়ে আসতে চায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে সিবিআইর আইনজীবীরাও যদি দ্রুত ট্রায়ালে চলে আসতে চায়, তাহলে কিন্তু বিপদ অনেকাংশেই বাড়বে অরবিন্দ কেজরিওয়ালের। সাধারণত মামলা যদি ট্রায়ালে চলে আসে তাহলে কিন্তু বেল পাওয়া আরো কঠিনতর হয়ে যাবে। 1 থেকে 1.5 বছর যদি ট্রায়াল না হয় এবং সেই ট্রায়ালে এমন কোনো প্রমাণ, যেই প্রমাণটা সরাসরি অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে না যায়, তাহলে সেই ক্ষেত্রে ট্রায়াল চলাকালীন অন্তত 8টা থেকে 10টা শুনানি না হওয়া পর্যন্ত কিন্তু বেল কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে অরবিন্দ কেজরিওয়ালের বিপদ বাড়বে, বিপদ কমবে না। এখন দেখার হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের যারা আইনজীবীরা রয়েছে, যেহেতু মামলাটা ইতিমধ্যেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে, চার্জশিট জমা দেওয়া মানেই হচ্ছে নির্দিষ্ট ডেটে সেই চার্জশিটের কপি খোলা হবে। তার আগে এই চার্জশিট জমা পড়ে যে কোর্টের যিনি ইন্সপেক্টর থাকে তার কাছে চার্জশিটের কপি জমা পড়ে। পরবর্তী যে মামলার ডেট রয়েছে সেই মামলাতে ম্যাজিস্ট্রেটের কাছে বা মাননীয় বিচারকের কাছে চার্জশিটের কপি সেখানকার আদালতের যারা কর্তৃপক্ষরা রয়েছেন বা কোর্ট ইন্সপেক্টর যারা রয়েছেন তারা সেই চার্জশিট জমা দেবেন। অন্যদিকে সিবিআই যারা কৌঁসুলি রয়েছে তারা সেই ক্ষেত্রে মামলার চার্জশিট পড়েছে বলে মাননীয় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন। সেই জায়গাতে যদি প্রথম দিনই যদি চার্জশিট হয়তো যদি খোলে, সেই ক্ষেত্রে চার্জশিট এত পাতার চার্জশিট পড়তে সময় লাগবে এবং অন্তত 1-2 ডেট লাগবে সেই চার্জশিট পড়তে। তারপর সেই মামলা যদি ট্রায়ালে চলে আসে তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিপদ অনেকটাই বাড়বে বলে মনে করছেন আইনজ্ঞরা। এবং সেই ক্ষেত্রে এই যে চার্জশিট পড়া পর্যন্ত হয়তো আরো একবার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ যদি হয় অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা, সেই ক্ষেত্রে মানে আইনত সেটা একেবারেই ঠিক, কারণ চার্জশিট মামলা ট্রায়াল না হওয়ার আগে আরো একবার কিন্তু সেই ক্ষেত্রে বেল পিটিশন করতেই পারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে। কিন্তু চার্জশিটে মামলা ট্রায়ালে চলে আসলে কিন্তু অন্তত 3-4টে ডেটের আগে কিন্তু তোমার হচ্ছে মামলার যে বেল পিটিশন
সেই বেল পিটিশন কিন্তু করলেও বেল পিটিশন খারিজ হবে, কারণ তখন মামলার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, মামলার যারা মূল সাক্ষ্য রয়েছেন, মামলার যারা এভিডেন্স রয়েছেন, সেইখানে দুই পক্ষের লড়াই হবে, দুই পক্ষের হিয়ারিং এ যুক্তি, পাল্টা যুক্তি, তথ্য প্রমাণ খণ্ডন এইগুলো হবে। সেই ক্ষেত্রে যদি বড় কোনো তথ্যে সিবিআই ভুল না করে, সাথে সাথে কিন্তু মামলার যদি জামিনের আবেদন করে, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট জামিনের আবেদনে সাড়া দেবে না, এটাই কিন্তু প্রথা। সেই জায়গাতে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের বিপদ বাড়লো। এখন আগামী 20-25 দিন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই চার্জশিট খোলার আগেই এবং মামলা ট্রায়ালের আগেই তিনি যদি উচ্চ আদালত থেকে বেল নিয়ে নিতে পারেন, তাহলে তার বেল পাওয়াটা সহজ হবে, না হলে কিন্তু এই বেল পাওয়া আরো একটা কঠিন হবে। সেই ক্ষেত্রে সিবিআই আইনজীবীরা তারাও যদি পাল্টা বলতে শুরু করেন, যেহেতু মামলা ট্রায়ালে চলে এসছে এবং প্রত্যক্ষদর্শী বা সাক্ষ্য বা এভিডেন্স একের পর এক সিবিআই হাজির করবে, এই মুহূর্তে যদি বেল পায় তাহলে সাক্ষী প্রভাবিত হবে। সেই ক্ষেত্রে কিন্তু মাননীয় বিচারপতিরা বেল দেওয়ার আগে অন্তত 2 থেকে 3 বার ভাবে, যদি কিনা সিবিআই সেই রকম তার যে মামলা যখন ট্রায়ালে আসবে, সেই ট্রায়ালে আসার সময় সঠিক এভিডেন্স যদি না দিতে পারে, সেই ক্ষেত্রে বেল পাওয়ার পসিবিলিটি থাকে। তাও 3 থেকে 4টে ডেট তাকে অপেক্ষা করতে হবে। এক কথায় অরবিন্দ কেজরিওয়াল আবার নতুন করে বিপদ যে বাড়ছে সে কথা বলাই বাহুল্য। একেবারে ধন্যবাদ মনিরুল, আমাদের প্রতিনিধি মনিরুল একদম বিস্তারিতভাবে জানালো ঠিক কি কি আইনি জটিলতার মধ্যে রয়েছেন বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং যেমনটা জানা যাচ্ছে যে তার এই আইনি জটিলতা ভবিষ্যতে কিন্তু বাড়তেই পারে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।